বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা আমার এই প্রোগ্রাম দেখছেন, শুনছেন, উপভোগ করছেন, আমি সাজ্জাদ হোসেন খান কুয়ালালামপুর মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। সময়ের সাথে আগামীর পথে সবসময় চেষ্টা করি আমার প্রিয় বিদেশগামী মুখ প্রবাসী ভাইদেরকে তথ্য দিতে। তারই ধারাবাহিকতায় মালয়েশিয়া এসে বলেছিলাম খালি হাতে ফিরবো না, ফিরবো হওয়ার হাতেই। এই বিগত কেটে যাওয়া ৮ দিন আমাকে মালয়েশিয়াতে দারুণভাবে মুগ্ধ করেছে এবং আমি যতগুলো কোম্পানি এসে ভিজিট করেছি, স্পেশালি প্লান্টেশন সেক্টর, সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যে সকল জায়গায় ভিসা কোঠাগুলো অ্যাপ্রুভাল হয়ে আছে এবং কর্মী প্রেরণ করতে পারবো বলে সম্ভাব্য অ্যাপ্রুভাল গতবারে করা ছিল এবং এখন যারা নতুন অ্যাপ্রুভাল করে যাবেন, উভয় বিষয়গুলো একেবারেই স্পষ্ট ছিল। এবং আমি একটি বিষয় খুবই অবাক হয়েছি যে এমন একটি স্পট নেই যে স্পটগুলোতে বাংলাদেশি কর্মীর চাহিদা নেই। এবং শুধু বাংলাদেশি কর্মীদের চাহিদা নাই, সেখানে বাংলাদেশি কর্মীর অভাবে বেশ কিছু রেস্টুরেন্ট বন্ধ হয়ে যাচ্ছে, সার্ভিস সেক্টরগুলো কাজ করতে পারছে না, হোটেল রেস্টুরেন্ট কাজ করতে পারছে না, প্লান্টেশনগুলো অনেক খাতে বাংলাদেশি এত শ্রমিকের প্রয়োজন যে শ্রমিকের চাহিদা মেটাতে আমার মনে হয় না যে বাংলাদেশ থেকে যদি ৩ থেকে ৪ লাখ লোক আসে এই জায়গাগুলো মেটাতে পারবে বলে কখনো মনে হয় না। তাই প্রিয় বিদেশগামী প্রবাসী, আমরা শুধু আমিই নয়, বাংলাদেশ থেকে যে সকল রিক্রুটিং এজেন্সি বৈধভাবে কর্মী প্রেরণ করবে বা কর্মী নিবে, তারা প্রত্যেকেই বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসেছে, প্রত্যেক কোম্পানি যার যার জায়গা থেকে ভিজিট করতে এবং যাদের যে লিঙ্ক আপ আছে মালয়েশিয়ান এজেন্ট, চাইনিজ এজেন্ট, ইন্ডিয়ান এজেন্ট সহ যে এজেন্টের মাধ্যমে আমরা কর্মী নিয়ে থাকি অথবা গ্রহণ করে থাকি, সেই কোম্পানিগুলো সাথে কথা বলতে এবং যার যার পূর্বের যে ডিমান্ডগুলো আছে সেই ডিমান্ডগুলো নিয়ে কথা বলতে। আমরাও চেষ্টা করেছি রিক্রুটিং এজেন্সি মালিকের মহোদয় যারা এই দেশে এসেছি যে আমরা কোন কোন খাতে শ্রমিকদেরকে নিতে পারবো, তাদের অ্যাকোমোডেশন এবং তাদের ওই সেক্টরগুলো ওকে আছে কিনা এইটার উপর নিজে জাজ করে অ্যাপ্রুভালগুলো এই দেশে বিভিন্ন এজেন্টের সাথে কথা বলে সেগুলো অ্যাপ্রুভাল ডান করতে। তাই অনেকগুলো কোম্পানির অ্যাপ্রুভাল ডান হয়েছে, কিন্তু সরকারি জটিলতা এবং পার্শ্ব প্রতিক্রিয়া এবং বিভিন্ন রিক্রুটিং এজেন্সির একক আধিপত্য বিস্তারের নামে যে রিউমার বাজারে উঠেছে, এটি আমাদের এই ম্যান পাওয়ার ব্যবসাটাকে যেমন ঝুঁকিপূর্ণ করে তুলছে, তেমনি দুই দেশের সরকারি নীতি নির্ধারকদের মধ্যে একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়েছে আদৌ মালয়েশিয়া বাংলাদেশ থেকে কর্মী আসতে পারবে কিনা। অবশ্যই আসতে পারবে। আশা করছি যে আজকে দেশে ফিরে যাচ্ছি, ৮ দিন ৯ দিন অতিবাহিত হওয়ার পরে এতটুকু অন্তত পক্ষে ইন্টারনালি ভিতরে খবর নিয়ে যাচাই বাছাই করে জানতে পেরেছি যে বাংলাদেশের শ্রমিকের এত চাহিদা রয়েছে যে তারা অবশ্যই আসতে পারবেন। আশা করছি যদি কোনো বিশেষ জটিলতা না থাকে যে এই সপ্তাহের মধ্যে যে সকল অ্যাপ্রুভাল এবং যে সকল কোম্পানিতে ডিমান্ড চাহিদা রয়েছে FWCMS সিস্টেমে অটোমেটিকলি বিভিন্ন রেকর্ডিং এজেন্সির নাম সেখানে ধারাবাহিকভাবে, অর্থাৎ 25 পাওয়ার নামে যে গুঞ্জন কথা উঠেছে, অর্থাৎ তাদের সাথে আরও 10 জন করে মোট টোটালি 150 এবং 25 অর্থাৎ 175 থেকে 80 এবং সর্বশেষ 225-এর মতো এজেন্সি ডিমান্ড এনে যার যার এজেন্সিতে কাজ করতে পারবে। কিন্তু মূল কাজগুলো সাধারণত করবে 25 এজেন্সি, তবে সেটাকে বাড়িয়ে 30 বা 35 হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা আশা প্রকাশ করছি। যদি হয় সেটাও ভালো, যেভাবেই হোক না কেন দিন শেষে বাংলাদেশে মালয়েশিয়াতে শ্রমিকের যথেষ্ট চাহিদা রয়েছে এবং শ্রমিকগুলো দ্রুত সময়ের মধ্যে আনতে হবে, তা না হলে এই মূল্যবাজার শ্রমবাজারটি বিনষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এমনও অশুভ সংকেত রয়েছে। তবে আমরা আশা করছি আমরা রিক্রুটিং এজেন্সির মালিক মহোদয়, এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের প্রবাসী কল্যাণমন্ত্রী সহ প্রতিমন্ত্রী সহ সকলের কাছে আমরা আশা জ্ঞাপন করছি যে এই শ্রমবাজারটি কোনো অবস্থাতে নষ্ট হতে দিবে না। বাংলাদেশ থেকে যাতে সহজভাবে কম মাইগ্রেন কস্টে কর্মী আসতে পারে তার যথার্থ ব্যবস্থা এবং হস্তক্ষেপ করবে। তবে ইতিমধ্যে আমরা যে সকল এজেন্সি কাজ করব তারা বিগত সময় যাদের কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে, তারা এই অভিজ্ঞতার আলোকে তারা যে সকল কোম্পানিতে লোক নেবে তারা প্রত্যেকে দৌড়ঝাঁপ দিতে শুরু করেছে, কে কতগুলো অ্যাপ্রুভাল ডান করতে পারে, ভিসা কোঠা ডান করতে পারে এবং স্টার্ট হলেই যেন তারা তাদের ভিসা কোটার সিস্টেমে তাদের কাজগুলো দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করতে পারে। এটা আমিও আশা করছি যে খুব কম সময়ের মধ্যে ওটা হবে এবং আজকে মালয়েশিয়া থেকে বিদায় নিচ্ছি। এই বিদায়টা আশা করছি যে খুব সুখবর নিয়েই বিদায় করছি এবং খুব ভালো প্রবাসীদের জন্য ভালো কিছু মেসেজ নিয়েই, ভালো কিছু উপহার নিয়েই দেশে ফিরছি। শুধুমাত্র একটি ডিক্লারেশন অথবা একটি সিস্টেমের অপেক্ষায়, যে সিস্টেমটা যেভাবে এখন আমরা বিভিন্ন বলতে গেলে মেডিকেলগুলোর নামের তালিকা আমরা অনলাইনে
দেখতে পাচ্ছি। আশা করছি যে আগামী 2-4 দিনের মধ্যেই আমরা যে সকল রিক্রুটিং এজেন্সি কাজ করবেন, সুপার 25 সহ অন্যান্য সকল এজেন্সিগুলো যেগুলো অনুমোদিত হয়েছে মন্ত্রণালয় থেকে, তারা দ্রুত সময়ের মধ্যেই কাজ করবে বলে আমরা আশা করি এবং করতে পারবো বলে আশা করি। মালয়েশিয়া হবে না, হচ্ছে না, দীর্ঘদিন বাবদ বিভিন্ন প্রতিশ্রুতি এবং অজস্র কথা শুধু আমার প্রিয় বিদেশগামী প্রবাসী আপনাদেরই নয়, আমাদেরকেও ভাবিয়ে তুলেছে। তবে সমস্ত ভাবনা শেষ হবে খুব শীঘ্রই। আপনাদের ইচ্ছা, আমাদের সরকারের ইচ্ছা এবং আমাদের রিক্রুটিং এজেন্সির কর্মকাণ্ডের উপর সেই আশা এবং ব্যক্ত রেখে আমি আবার নতুন কোনো আপডেট, নতুন কোনো বিষয় নিয়ে চেষ্টা করব আপনাদেরকে নতুন কোনো আপডেট দিতে। এবং আজকে এখান থেকেই মালয়েশিয়া বাই বাই বলে চলে যাচ্ছি। আবার নিয়মিত সময় বিভিন্ন কোম্পানিতে, যে সকল কোম্পানিতে আমরা ভিজিট করে গেলাম, স্পেশালি অ্যাকোমোডেশনগুলো দেখে গেলাম, স্পেশালি কতগুলো কোঠা আছে দেখে গেলাম, সেই কোম্পানিগুলোকে সাথে যখন কাজ স্টার্ট করব, আমি চেষ্টা করব আমার মালয়েশিয়াগামী প্রবাসী ভাইদের সাথে সবসময় কিপ অ্যান্ড টাচে থাকতে। এটাই প্রত্যাশা এবং খুব শীঘ্রই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো বিষয়, নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ।